নমস্কার বন্ধুরা, বাংলা ক্রিকেট অ্যানালাইসিস চ্যানেলের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ড্রিম11 অ্যাপ ওপেন করি। আগে আজকে দেখে নেব কোন কোন প্লেয়াররা খেলবে। একটু ওয়েট করুন। তারপরে আমরা দেখব প্রত্যেক প্লেয়ারে এক একটা প্লেয়ারের স্ট্যাটস দেখব, কে কীরকম পারফরমেন্স করেছে আগের দুটো তিনটে ম্যাচে। সেই বুঝে আমরা পারফরমেন্স অনুযায়ী জিএল টিম বানাবো। চলুন আগে আমরা দেখে নেব আজকের ম্যাচে কারা কারা খেলছে। প্রথমে দেখুন ইন্ডিয়ার থেকে কিপিং করবে, ব্যাটিং করবে সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা, দুজনে ওপেন করবে। ফার্স্ট ডাউন নামবে ঈশান কিষান, সেকেন্ড ডাউন নামবে সূর্যকুমার যাদব, তারপরে রিঙ্কু সিং, তারপরে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, বলিংও করবে, 2-3 ওভার যদি ভালো হয়, উইকেট পেলে তাহলে 4 ওভারে বল করতে পারে। তারপরে নামবে শিবম ডুবে, তারপরে হর্ষিত রানা, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা। নিউজিল্যান্ড প্লেইং 11 দেখব। ওপেন করবে ডিওয়ান কনওয়ে, টিম সেফার্ট, 3 নম্বরে আসবে রচিন রবীন্দ্র, তারপর গ্লেন ফিলিপস, চাম্প্যান, মিচেল, স্যান্টনার, জ্যামিসন, হেনরি, সৌদি অ্যান্ড ডাফি। এটা হচ্ছে দুটো টিমের প্লেইং 11। এবার আমরা দেখে নেব গত ম্যাচগুলোতে কে কী পারফরমেন্স করেছে। চলুন আমাদের চলে যাই, একটু ওয়েট করুন, তাতে বুঝতে সুবিধা হবে, আমাদের টিম বানাতেও সুবিধা হবে। চলে এসছে। ফার্স্ট আমরা যাব সঞ্জু স্যামসং। দেখতে পাচ্ছেন সঞ্জু স্যামসং উইকেট কিপার ব্যাটসম্যান, রাইট হ্যান্ড ব্যাট। লাস্ট 3টে ম্যাচে 10-6-0, এই হচ্ছে পারফরমেন্স। নেক্সট অভিষেক শর্মা, দারুণ ব্যাটসম্যান, টি20-র এখন স্টার, লেফট হ্যান্ড ব্যাটার, লেফট হ্যান্ড অর্থোডক্স, বলিংও করে কোনো কোনো সময় প্রয়োজন পড়লে, না তো করে না, সাধারণত লেফট হ্যান্ড ব্যাটার। লাস্ট 3টে ম্যাচ টি20 যা পারফরমেন্স করেছে 84, 0, 68, গ্রেট। 3 নম্বরে যাব আমরা ঈশান কিষান। ঈশান কিষান উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু এখন উইকেট কিপিং করবে সঞ্জু স্যামসং, লেফট হ্যান্ড ব্যাটার। 3টে ম্যাচে পারফরমেন্স করেছে 8, একটাতে 76 এবং একটাতে 28 রান, অ্যাভারেজ। তারপরে আসছে সূর্যকুমার যাদব, রাইট হ্যান্ড ব্যাটার, স্টার প্লেয়ার, স্টার ব্যাটসম্যান, 32, 82, 57। এরপরে আসছে রিঙ্কু সিং, একটাই ম্যাচে ব্যাটিং পেয়েছে, 44, রাইট আর্ম অর্থোডক্স, অফ ব্রেক বল করতে পারে কিন্তু লেফট হ্যান্ড ব্যাটার। এরপরে আসছে হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডার, 25 রান।
বলিংও পাবে। এরপরে আসছে শিবম ডুবে, অলরাউন্ডার, রান করেছে ওই 9, 36, 0। এরপরে দেখতে পাচ্ছেন হর্ষিত রানা, দুটো ম্যাচে পারফরমেন্স করেছে, দুটো ম্যাচে একটা একটা করে উইকেট পেয়েছে। এরপরে আছে রবি বিষ্ণই, লাস্ট ম্যাচ একটাতেই পারফরমেন্স করেছে, দুটো উইকেট পেয়েছে। পরে আসছে কুলদীপ যাদব, দুটো ম্যাচে একটাতে দুটো উইকেট, একটাতে উইকেটলেস, 0। লেফট হ্যান্ড ব্যাটার অ্যান্ড লেফট আর্ম রিস্ট স্পিনার। বুমরা, বড় নাম, সময় হয়তো একটু খারাপ যাচ্ছে, কিন্তু যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। একটা ম্যাচে 0 গেছে, উইকেটলেস, আর একটা ম্যাচে 3টে উইকেট। এই ম্যাচেও কিন্তু বুমরা তাবড়তোড় বোলিং করতে পারে এবং 2 থেকে 3টে উইকেট নিতে পারে, নেওয়ার সম্ভাবনা খুব বেশি। রাইট আর্ম ফাস্ট বোলার। এবারে এসছি টিম শেফার্ড, নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান, রাইট হ্যান্ড ব্যাটার। দুটো ম্যাচ, একটা 24, একটা 12, তেমন কিছু নয়। এবারে যাব আমরা কনওয়ে, এবং কনওয়ে 3টে ম্যাচে 0, 19, 1, কিছুই দেখার মতন নেই, বলার মতন নেই। রচিন রবীন্দার 1, 44, 1, বেকার, লেফট হ্যান্ড ব্যাটার। গ্লেন ফিলিপস 78, 19, 48, একমাত্র এই একটা পারফর্ম করেই যাচ্ছে, টিমে রাখা যেতে পারে। চাম্পম্যান 39, 10, 32, লেফট হ্যান্ড ব্যাটার। ডেরেল মিচেল 28, 18, 14, বড় নাম, বড় প্লেয়ার, বড় স্টার, কিন্তু এখন ভালো চলছে না, ফ্লপ চলছে, রাইট হ্যান্ড ব্যাটার। জেমিসন 2 উইকেট, উইকেটলেস, একটা ম্যাচে 2টো উইকেট পেয়েছে, একটা ম্যাচে লাড্ডু। রাইট হ্যান্ড ব্যাটার, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। ম্যাথ হেনরি, দুটো ম্যাচে একটা একটা করে উইকেট পেয়েছে, রাইট হ্যান্ড ব্যাটার, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। সৌদি 3টে ম্যাচ, একটা একটা করে উইকেট, 3টে ম্যাচে 3টে উইকেট, রাইট আর্ম ব্যাটার, রাইট আর্ম লেগ ব্রেক। ডফি 3টে ম্যাচ, একটা ম্যাচে 2টো উইকেট, একটা ম্যাচে 1 উইকেট, একটা ম্যাচে লাড্ডু, রাইট হ্যান্ড ব্যাটার, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। এবারে আমরা যাব স্যান্টনার, 27, 47, 20 রান করেছে, বলিংয়ে একটা উইকেট অ্যাভারেজ, লেফট হ্যান্ড ব্যাটার, লেফট আর্ম অর্থোডক্স বোলার। এবার বেঞ্চ প্লেয়ারগুলোকে আমরা একবার দেখে নেব, যারা আপাতত বেঞ্চে আছে। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টিমের অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং। আর নিউজিল্যান্ডে দেখছে জেমিসন, মিচেল ব্রাসওয়েল, লকি ফার্গুসন, জ্যাকারি ফোলকেস, বিভন জ্যাকব। এখান থেকে খেলার মধ্যে চান্স আছে, সেটা হচ্ছে জেমস নিজাম আর লকি ফার্গুসন। যদি পরিবর্তন হয় তো আসার সম্ভাবনা খুব বেশি। যদি লকি ফার্গুসনকে টিমে নেয় তাহলে অবশ্যই ওকে পিক কর। আর এদিকে তো সবই ইন্ডিয়া টিমের বিষয়ে কিছু বলার নেই। চলুন এবার আমরা সরাসরি টিম বানাবো, আবার আমরা ফিরে যাব ড্রিম 11। আজকের যে টিম, ব্যাটিংয়ে আমরা নেব
প্রথমে অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, রবি বিষ্ণই, বুমরা। ইন্ডিয়া টিম এখান থেকে নেব টিম সেফার্ট, চাম্পম্যান, স্যান্টনার, সৌদি, ডাফি। এই হচ্ছে আমাদের আজকের আপাতত ফাইনাল টিম। যদি কোনো রকম পরিবর্তন না হয় তাহলে এটাই ফাইনাল টিম, ভালো করে দেখে নিন। আর যদি কোনো রকম পরিবর্তন হয় লাইন আপের পরে, তাহলে আমরা আবার পরিবর্তন করব সেই অনুযায়ী। এখন হচ্ছে এখানে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন, যেটা মেন দরকার। অভিষেক শর্মা যদি 5 ওভার টিকে গেছে তাহলে বিরাট বাড়ি খেলে যাবে, মানে ক্যাপ্টেনশিপ 70-80 রান তো একদম বাঁধা ধরা করে চলে যাবে 30-40 বলে। সঙ্গে সাথ দিয়ে দেবে ঈশান কিষান। কিন্তু আজকের বেস্ট পারফরমেন্স করার মনে হয় সেটা হচ্ছে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। এই তিনজন হচ্ছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের দাবিদার। তো একটা ম্যাচে অভিষেক শর্মা, সূর্যকুমার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, আর একটা ম্যাচে সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, দুটো টিমে। শুনে একটা টিম করি, অভিষেক শর্মা অ্যান্ড হার্দিক পান্ডিয়া। সেভ করলাম। এখানে আগে থাকতে অনেক টিম এটা সেটা করে রেখে দিয়েছি, সেগুলো দেখার দরকার নেই। এখন যেটা বানালাম সেটাই আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টিম, সেভ করে নিন। আর রিস্কি প্লেয়ার যদি বলেন তাহলে আমি সরাসরি চলে যাব টিমে। এখান থেকে যদি রিস্ক নিতে হয় গ্র্যান্ড লিগের জন্য, রিস্কি প্লেয়ার, তাহলে আমি বলবো অভিষেক শর্মাকে ড্রপ করো, সঞ্জু স্যামসংকে আজকের রিস্কি প্লেয়ার হিসেবে নেওয়া যেতে পারে। রিঙ্কু সিং 50-50, সেরকম কোনো চান্স নেই। তো আজকের আপাতত টিম এটাই, পরে লাইন আপের পরে দেখা যাবে। এখনকার মতন টাটা, গুড বাই। আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।